নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো চলো আজকে একটা নতুন ইউনিক একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। আজকে বানিয়ে নিব হাতে মাখা মুগ ডাল চচ্চড়ি। তো চলো দেখতে থাকো। শুরু করলাম আজকে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা কমেন্টের সাথে হাইপ করে দিবে কিন্তু বন্ধুরা। তো চলো শুরু করি। আজকে আমার এই হাতে মাখা মুগ ডাল চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে হাফ বাটি পরিমাণে এখানে মুগ ডাল নিয়েছি। চলো বন্ধুরা দেখতে থাকো। এখানে আমি ওভেনে ওই কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে ডালটা। তো ডালটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার ডালটা আমি হালকা ভেজে নিয়েছি, খুব একটা কড়া করিনি। তো ডালটাকে আমি নামিয়ে নেব। গন্ধ যাওয়া অবধি আমি ভেজে নিয়েছি। তো এখন আমি ডালটাকে ধুয়ে নেব। তো ডালটাকে ভালোভাবে ঘষে ধুয়ে নেব। তো এই অবধি এসে যারা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ করবে ভিডিওটা। তো ডালটাকে আমি ধুয়ে নেব। ডালটাকে সাইড করে রাখবো। এখন আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে আমি টুকরো করে নেব এভাবে। আলু ভাজা যেভাবে করে ওইভাবে আমি কেটে নেব। আমি কেটে নেব যেভাবে আমি আলু ভাজা করি, কেটে নেব যেভাবে আমরা আলু ভাজা করি, লম্বা লম্বা করে। তো ওইভাবে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন আমি টমেটোটা কেটে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এখানে আমার আলুটা কাটা হয়ে গেছে, টমেটোটা কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে আমি টুকরো করে নেব। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। আমি এখানে 4টা দিয়েছি। চলো এখন দেখতে থাকো আমার সাথে। এখানে আমি ধুয়ে রাখা ডাল দিয়ে দিব। এক সাইডে দিয়ে দিলাম ডাল। দিয়ে দিব এক সাইডে আলু, আর দিয়ে দিব সাইডে টমেটো। আর এখানে দিয়ে দিব আমি কুচিয়ে রাখা ওই কাঁচা লঙ্কা। আমি লবণ আর দিয়ে দিব মাপ মতো হলুদ গুঁড়ো, ওই 1টা চামচ জিরার গুঁড়ো, 1টা চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে আমি 1 বাটি সর্ষের তেল নিয়েছি বন্ধুরা। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। এখন আমি সর্ষের তেলটা দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে
এভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, হাতে মাখা অনেক রেসিপি তো তোমরা করে খাও, তো অবশ্যই হাতে মাখা এই নিরামিষ মুগ ডাল চচ্চড়ি একদিন করে দেখো বন্ধুরা। নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো এখানে আমি দিয়েছি হাতে মাখা মসুর ডাল রেসিপি দিয়েছি কিন্তু আগে চচ্চড়ি, তো আজকে দিলাম তোমাদের মুগ ডালের চচ্চড়ি। তো চলো দেখতে থাকো। এখন আমার মুগ ডালটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মাখানো কমপ্লিট হয়ে গেছে। চলো পরের ধাপে দেখো। একটা ধুয়ে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব জল। এখানে কিন্তু আর আমি জল দেব না। হয়ে গেছে, চলো দেখতে থাকো। ভুলে গেছি, দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। চিনিটাও অ্যাড করে দিলাম। একটু দিয়ে দিব সামান্য গরম মশলা। চলো, এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। এখন আমি একটু ভেজে নেব। তো প্রথমে আমি ভেজে নেব। তো এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। ওই 5 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি। তো এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিব। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব। একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আমি ঢাকা চাপাটা উঠিয়ে সামান্য জল দিয়েছি। এখন আমি আবার ঢাকা দিয়ে দিব। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখছি তো ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে দেখতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করিনি। ঢাকাতেই এখানে আমি সেদ্ধ করে নেব। তো ডালটা আমি দেখছি আর একটু হবে। তো আবার ঢাকা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। চাপাটা উঠিয়ে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে দেব। তো এখন আমি দেখব ডালটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়েছে, আর একটু হবে। ঢাকা চাপাটা উঠে দেখছি। তো এই মুগ ডালের রেসিপিটা, হাতে মাখা চচ্চড়িটা, এটা ঢাকা দিয়ে কিন্তু আমার করতে হবে। তো এখন আমি দেখছি ডালটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো বন্ধুরা, ডালটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে সেদ্ধও হবে আর গলেও যাবে না, এমনটাই লাগবে আমার। তো এখানে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমার দেখো ডালটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন দেখো আমি দেখাচ্ছি। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একদম ফেটেও যায়নি। তো এমনটাই হতে হবে। তো এখন আমি নামিয়ে একটা তড়কা দিয়ে দিব।
তড়কা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সামান্য তেল। আর এখানে দিয়ে দিব টুকরো করে রেখেছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব গোটা জিরে, কারি পাতা আর এখানে সামান্য হিং। তো এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা তো এখানে আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে। কুচনো ধনেপাতা। তো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে হাতে মাখা মুগ ডালের এই চচ্চড়িটা। তো এখানে দিয়ে দিব হাফটা চামচ ঘি। আর এখন আমি সার্ভ করে নেব, আমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সার্ভ করে নিচ্ছি। এতটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো এই নিরামিষ দিনে যদি হাতে মাখা মুগ ডাল চচ্চড়ি করো না বন্ধুরা, গ্যারান্টি দিলাম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এতটা লোভনীয় হয়েছে। তো দেখে তো বুঝতে পারছো। অবশ্যই বন্ধুরা একদিন করে তোমরা খেয়ে দেখতে পারো। তো অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। দেখো কত সুন্দর আমি বানিয়েছি এই মুগ ডালে হাতে মাখা মুগ ডাল চচ্চড়ি। তো কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো। তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে, যে কোনো রুটি কিংবা পরোটা গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে, কিন্তু আর কিছুই লাগবে না, বললাম তো গ্যারান্টি দিয়ে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।